10% ট্যাক্স পেয়ার, তারা কিন্তু হিসাব নিকাশ করে তারা কিভাবে তাদের ট্যাক্স কমাতে পারবে সেই সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে সেগুলো যথাযথ প্রয়োগ করে তারপর পরবর্তী বছরের ফাইল করতে আসে। আর্ন ইনকাম ক্রেডিট নেই, চাইল্ড ট্যাক্স ক্রেডিট নেই, অথবা যাদের ইনকাম একটু বেশি তাদের চাইল্ড থাকলেও সেই চাইল্ড কোনো আর্ন ইনকাম ক্রেডিট পেতে সাহায্য করে না, তারা সাধারণত ট্যাক্স রেট, ট্যাক্স ফাইলিং, অনেক টাকা তাকে পে করতে হচ্ছে, এই ধরনের অভিযোগগুলো আমরা খুব কমনলি শুনি। ইনকাম ডেফার করার সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যদি W2 এমপ্লয়ি হন তাহলে আপনি 401(k)তে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করেন। আইআরএতে আপনি দিতে পারেন 7,000, আর যদি 50-এর ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে আপনি দিতে পারেন 8,000, এবং হাজব্যান্ড ওয়াইফ কম্বাইন দিতে পারে 16,000। সর্বোচ্চ ট্যাক্স রিফান্ড আমরা কিভাবে পাবো তার কৌশল এবং পরিকল্পনা আপনার আলোচনার সাথে সাথে এই বিষয়গুলোর কৌশলগুলো বা পরিকল্পনার কিছু টিপসের বিষয় আমরা কার্ডের মাধ্যমে স্ক্রিনেও দেখাতে চাই। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আবারও ট্যাক্স যখন আমরা ফাইল করি প্রতি বছর, আমি সাধারণত 3 ধরনের ট্যাক্স পেয়ারের সম্মুখীন হয়ে থাকি। প্রত্যেকেরই অভিযোগ ট্যাক্স রেট অনেক বেশি। যারা পে করে, যারা রিফান্ড পায়, ডেফিনেটলি তাদের সেরকম অভিযোগ নেই, অথবা যারা স্বল্প অথবা নিম্ন আয়ের ট্যাক্স পেয়ার ওনারা রিফান্ড, এবং যদি চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্নড ইনকাম ক্রেডিট যদি থাকে ওনাদের ফাইলে, তারা মোটা অঙ্কই রিফান্ড পেয়ে থাকেন, অথবা ভালোভাবেই তারা কম্পেনসেটেড হন। কিন্তু যাদের চাইল্ড নেই ফাইলে, অতএব আর্ন ইনকাম ক্রেডিট নেই, চাইল্ড ট্যাক্স ক্রেডিট নেই, অথবা যাদের ইনকাম একটু বেশি তাদের চাইল্ড থাকলেও সেই চাইল্ড কোনো আর্ন ইনকাম ক্রেডিট পেতে সাহায্য করে না, তারা সাধারণত ট্যাক্স রেট, ট্যাক্স ফাইলিং, অনেক টাকা তাকে পে করতে হচ্ছে, এই ধরনের অভিযোগগুলো আমরা খুব কমনলি শুনি। ডেফিনেটলি আমরা সহানুভূতি জানাই, এবং সেই সময় ট্যাক্স ফাইলিংয়ের সময় অফিস এত বেশি বিজি থাকে যে ওনাকে কিছু টিপস দিব, কিছু কৌশল নিয়ে কথা বলবো, সেই সময়টুকু আমরা পাই না। এবং আমরা কখনো কখনো আমি পার্সোনালি ট্রাই করি যে পরবর্তীতে তাদেরকে রিচ আউট করতে, এবং তখন তাদেরকে 2-1টা টিপস দিয়ে থাকি। অনেকে বলে যে তারা এইভাবে পরিকল্পনাহীন ট্যাক্স ফাইলার করবে না, তারা অবশ্যই নেক্সট ইয়ার প্ল্যান করে আসবে, এবং তার ট্যাক্স ফাইলিং উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এবছর আমার এত বেশি ট্যাক্স পে করতে হবে না। এক ধরনের বলে থাকে যে ট্যাক্স, ভাই ইনকাম বেশি, ট্যাক্স তো দিতেই হবে, এটাকে যদি কোনো সুযোগ থাকে আপনি রিডিউস করে দেন, আপনি কমায় দেন। তো আমি বলি যে কমাবার সুযোগ ছিল, কিন্তু আপনি আমার কাছে ফাইল করতে আসছেন 2024-এর ফাইল 2025-এ, এখানে এসে কিন্তু আমার হাতে খুব একটা কিছু করার নাই। 31 ডিসেম্বর 2024-এর হিসাব নিকাশ ক্লোজ হয়ে গেছে। তো নেক্সট ইয়ার আপনি যেটাই করবেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে সেরে ফেলবেন। তো তখন সে বলে ঠিক আছে, নেক্সট ইয়ার এটা আমি অবশ্যই করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে কিছুই করে নাই, কোনো পরিকল্পনা নাই, আবার সেই আগের মতোই ফাইল করছে। কিন্তু এর মধ্যে একটা সুখবর হচ্ছে 10% ট্যাক্স পেয়ার, তারা কিন্তু হিসাব নিকাশ করে তারা কিভাবে তাদের ট্যাক্স কমাতে পারবে সেই সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে সেগুলো যথাযথ প্রয়োগ করে তারপর পরবর্তী বছরের ফাইল করতে আসে। তো প্রথম কৌশলটা হচ্ছে যে ডেফারিং ইয়োর ইনকাম ফ্রম কারেন্ট ইয়ার হোয়ার ইয়োর ট্যাক্স রেট ইজ হাই টু এ ফিউচার ইয়ার যেখানে আপনার ট্যাক্স রেট কম। মানে সহজ ভাষায় হচ্ছে
আমি যদি সাধারণ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে সে আমি 30% ট্যাক্স ব্র্যাকেটে, আমার ট্যাক্সেবল ইনকাম 1 লাখ, অতএব আমাকে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। আমি যদি এই 1 লাখ থেকে কিছু অঙ্ক, কিছু ইনকাম ডেফার করতে পারি আমার রিটায়ারমেন্ট ইয়ার্সে, যখন আমি কাজ করব না, আমার পে চেকস আসবে না, তো ডেফিনেটলি আমার ইনকাম ড্রপ করবে। এবং তখন যদি সেই ইনকামগুলো আমি নেই উইথ অ্যাট এ লোয়ার ট্যাক্স রেট, ধরেন আমার ট্যাক্স রেট তখন 12%, এখন 30%, 1 লাখে আমাকে 30,000 দিতে হচ্ছে। আর তখন যদি আমি 50,000ই উঠালাম এই যেগুলো ডেফার করলাম সেখান থেকে, এবং 12% রেটে, অথবা 100,000 উঠালেও যদি আমার 12% রেটে আমি আনতে পারি, তো আমি 12,000 টাকা ট্যাক্স দিব। আমার সেভিংস হচ্ছে $22,000। তো এটা খুব, মানে এটার জন্য আপনাকে অনেক অঙ্ক জানতে হবে, ট্যাক্স জানতে হবে, এগুলোর দরকার নেই। সিম্পল আপনি ইনকামটাকে কিভাবে ডেফার করতে পারেন, এবং ইনকাম ডেফার করার সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যদি W2 এমপ্লয়ি হন তাহলে আপনি 401(k)তে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করেন। হ্যাঁ, অনেকে রথে কন্ট্রিবিউট করে এসে বলে যে আপনি বলেছিলেন আমি তো রথ আয়ারে ওপেন করেছি এবং সেখানে আমি কন্ট্রিবিউট করেছি। হ্যাঁ, রথ কিন্তু আপনাকে ট্যাক্স ডেফার করতে সাহায্য করবে না। এই ইনকাম ডেফার করতে রথে কোনো ট্যাক্স বেনিফিট নাই। আপনি যদি 401(k) 2025-এ এটা হচ্ছে 23,500, আর যদি 50 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে ট্যাক্স পেয়ার, তার জন্য এটা হচ্ছে 33,000। তো 1 লাখ থেকে আপনি যদি 33,000 ইনকাম 401(k)তে দিয়ে দেন, আপনার 67,000 হয়ে 67,000 আপনার ইনকাম হলো, এবং আপনার ট্যাক্স রেট কিন্তু অটোমেটিক 30% থেকে কমে হয়তো 20-22%-এ এসে দাঁড়াবে। তো অতএব এটা একটা বড় জিনিস, সিগনিফিক্যান্ট ট্যাক্স সেভিং। এটাই আইআরএতে যেটা আপনি বললেন, সেটা আমরা সর্বোচ্চ কি পরিমাণ অর্থ এখানে আইআরএতে কিন্তু আপনি কম দিতে পারেন। আইআরএতে আপনি দিতে পারেন 7,000, আর যদি 50-এর ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে আপনি দিতে পারেন 8,000, এবং হাজব্যান্ড ওয়াইফ কম্বাইন দিতে পারে 16,000, আর যদি 50-এর ঊর্ধ্বে হয়ে থাকে দুজনেই। তো আর 401(k)তে আপনি দিতে পারেন 23,500, এবং আপনার ওয়াইফও যদি কাজ করে, কোনো এমপ্লয়ারের সাথে থাকে, উনিও, এবং বয়স যদি 50-এর নিচে হয়ে থাকে, উনিও কন্ট্রিবিউট করতে পারবে 23,500। আর আপনার দুজনেই যদি 50-এর ঊর্ধ্বে হয়ে থাকেন তাহলে আপনার দুজনেই দিতে পারবেন 66,000-এর মতো। তো এটা একটা, হ্যাঁ, আপনার ইনকামটাকে অনেক কমায় আনতে পারেন, এবং এটা একটা বিরাট ট্যাক্স সেভিংস। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।